হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভূমিরূপ, এই অধ্যায়টির 40 নম্বর পৃষ্ঠা থেকে আজ আমরা বিস্তারিতভাবে জানব। এর আগের পাঠগুলির বিস্তারিত আলোচনা তোমরা আগের ভিডিওতে, পার্ট 1-এর ভিডিওতে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সেখানে আমরা আগের পাঠের ভিডিওতে আমরা পর্বত সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজকে আমরা মালভূমি সমভূমি সম্পর্কে জানব। দেখো, এখানে বলেছে দুদিকে মিলছে না, মিলিয়ে দেখো। আগে যে আমরা পর্বত সম্বন্ধে পড়ছিলাম সেখান থেকেই এই মিলনাটা দিয়েছে। যেন এডনা কি, এডনা হচ্ছে আগ্নেয় পর্বত, আল্পস হচ্ছে ভঙ্গিল পর্বত, আর ব্ল্যাক ফরেস্ট হচ্ছে স্তূপ পর্বত, হিমালয় ভঙ্গিল পর্বতের উদাহরণ। বলছে এখানে বলেছে সোহার বাড়ি বীরভূম জেলার শান্তিনিকেতনে। ওখানকার লাল কাঁকড় বিছানো মাটি, উঁচু নিচু ঢেউ খেলানো পাথরের জমি, শাল পলাশ মহুয়ার বন, কোপাই নদীর জলে সূর্যের অস্ত যাওয়া, এইসব ওর ভীষণ প্রিয়। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ মালভূমি অঞ্চল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম জেলাগুলো মানে মালভূমি অঞ্চল কোনগুলো, সেই মালভূমি অঞ্চলের জেলাগুলো কোনগুলো? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আগে আমরা বক্সে যেটা লেখা সেটা পড়বো, যে আজকে আমরা জানবো এমনিতে আজকে আমরা মালভূমি সম্পর্কে পড়বো, সমভূমি সম্পর্কে পড়বো। তাহলে মালভূমি কাকে বলে? না, আশেপাশে অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, মানে সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, যার চারিদিক খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপ হলো মালভূমি। স্থলভাগের বেশি, এখানে মালভূমির বৈশিষ্ট্য দেওয়া আছে। স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় মালভূমি আছে। মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচুও হতে পারে। মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া, এজন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে মালভূমি কাকে বলে, মালভূমির বৈশিষ্ট্য কী, আর হচ্ছে মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়। এখানে বলেছে উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমির আকৃতি প্রকৃতির প্রচুর বৈচিত্র্য আছে। কি কি মালভূমি শ্রেণীভাগ করছে? না, পর্বত বেষ্টিত মালভূমি। পর্বতবেষ্টিত মালভূমিগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয়। হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে পৃথিবীর বৃহত্তম মালভূমি কি? না, তিব্বত মালভূমি। উচ্চতা কত? 3655 মিটার। যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। তাহলে এখান থেকে আমরা পেতে পারি প্রশ্ন হিসেবে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলা হয়। ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয়। উদাহরণ হচ্ছে কি, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে কি? না, মহাদেশীয় মালভূমি। এখানে আমরা আবার পড়ছি মহাদেশীয় মালভূমি। না, আবার বলছে লাভা গঠিত মালভূমি। অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি এরকম লাভা গঠিত মালভূমি। নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো কি? ব্যবচ্ছিন্ন মালভূমি। উদাহরণ কি? না, ছোটনাগপুর মালভূমি এই ধরনের। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ। মালভূমির গড় উচ্চতা কত? 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা অনেক বেশি। পামির মালভূমি 4873 মিটার উঁচু, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? না, পামির মালভূমিকে। তার উচ্চতা দিয়ে বলা হয় 4873 মিটার উঁচু। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই উচ্চ মালভূমি। এখানে আবার একটা গল্পের মতো বলা হয়েছে, না, এলিনা কলকাতার মেয়ে। তোমরা যারা কলকাতা বা আশেপাশে জেলাগুলোতে থাকো নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানকার ভূমি আদৌ উঁচু নিচু নয়, বরং অনেক বেশি সমতল। পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে অনেক ধরনের সমভূমি সৃষ্টি হয়েছে। এতক্ষণ আমরা মালভূমি সম্বন্ধে পড়ছিলাম, এবার আমরা সমভূমি সম্বন্ধে জানবো। হচ্ছে কি, নদী সমভূমি কাকে বলা লাগে সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। না, কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমি হলো সমভূমি। এখানে সমভূমির বৈশিষ্ট্য হিসেবে দেওয়া আছে প্রায় প্রতিটি মহাদেশেই বিস্তীর্ণ সমভূমি আছে। এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নিম্নদের সমভূমি, উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, 300 মিটারের কম হয়। সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পরিসঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এ কারণে এই উর্বর সমতল ভূভাগগুলোকে সব থেকে বেশি মানুষ বাস করে। এখান থেকে প্রশস্ত সমভূমি কাকে বলে এবং তার বৈশিষ্ট্য। তারপরে এখানে হচ্ছে
নদী, সমুদ্রে, হ্রদে দীর্ঘদিন ধরে পলিজমি হয়ে পলিগঠিত সমভূমির সৃষ্টি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি এরকম সমভূমি। তাহলে এখানে আমরা প্রশ্ন পলিগঠিত সমভূমি কাকে বলে এবং তার উদাহরণ পেলাম। তারপর আছে লাভা সমভূমি, না আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়। আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। আবার এরপর আছে লোয়েস সমভূমি, মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় না লোয়েস সমভূমি। এভাবে গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হুয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। পরবর্তী পৃষ্ঠে আছে মগজাস্ত, ধরতে পারলেই লিখতে পারবে। এখানে পর্বত, মালভূমি ও সমভূমি কিছু বৈশিষ্ট্যের মতন আকারে তুলে ধরা হয়েছে। কী দেখাচ্ছে চলো আমি লিখে রেখেছি, তোমাকে তবু একটু বলে দিচ্ছি। পর্বতের উচ্চতা কত? 900 মিটারের বেশি। মালভূমির উচ্চতা 300 মিটারের বেশি। আর সমভূমির উচ্চতা 300 মিটারের কম। এটা আমরা আগেই পড়েছি। বৈশিষ্ট্য কী আছে না, পর্বতের বৈশিষ্ট্য কি? খাড়া ঢালযুক্ত ও অনেকটা অনেক দূর বিস্তৃত। আর মালভূমি লেখাই আছে এখানে, চারিদিকে খাড়া ঢাল আছে। আর সমভূমি বৈশিষ্ট্য কি? নিচু সমতল। পর্বত, না মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পর্বতের উচ্চতা হচ্ছে 8,848 মিটার। আর সর্বোচ্চ মালভূমি হচ্ছে পামির মালভূমি 4,873 মিটার। আর সমভূমি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। এদের বৈশিষ্ট্য কি? না খাড়া ঢালযুক্ত, খুব উঁচু নিচু হয় পর্বতটা মাউন্ট এভারেস্ট। আর মালভূমি হচ্ছে বৈশিষ্ট্য কি? চারদিক খাড়া ঢাল, উপরিভাগ সমতল। সমভূমি হচ্ছে উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হতে পারে। পর্বতের প্রকারভেদ হচ্ছে কি? না ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত। আর সমভূমি হচ্ছে লাভাগঠিত মালভূমি, লাভাগঠিত মালভূমি আর পর্যবেষ্টিত মালভূমি। আর সমভূমির প্রকারভেদ হচ্ছে পলিগঠিত সমভূমি, লাভাগঠিত সমভূমি, লোয়েস সমভূমি প্রভৃতি। উদাহরণ হিসেবে পর্বতের দেওয়া আছে আল্পস, আন্দিজ, ফুজিয়ামা, এটনা। আর মালভূমি উদাহরণ হিসেবে দেওয়া আছে তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি। আর সমভূমি উদাহরণ হিসেবে দেওয়া আছে গাঙ্গেয় সমভূমি, নীলনদের সমভূমি। পর্বত, মালভূমি, সমভূমি আমাদের জীবনে প্রভাব কতখানি? ভূমিরূপের সঙ্গে মানবের জীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভূমির প্রকৃতি যেখানে যেমন মানুষ সেরকমভাবেই মানানসই জীবনযাত্রা গড়ে তোলে। ভূমি মানুষের জীবন জীবিকা, অর্থনৈতিক কাজকর্ম, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ধারক এবং নিয়ন্ত্রক। এখানে পর্বত, মালভূমি ও সমভূমির ছবি অঙ্কন করা রয়েছে। বলেছে এখানে কিছু অনেকগুলো ছবি দিয়ে রয়েছে, বলা হয়েছে আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব। এখানে পর্বত, মালভূমি এবং সমভূমি অঞ্চলে বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে এবং সেখানকার মানুষদের জীবিকা বা নির্বাহ জীবনযাপন সম্পর্কে কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কাল আবার নতুন করে নিয়ে আসছি।